السلام عليكم ورحمة الله تعالى وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. صدق الله العظيم. قال الله تعالى في كلامه المجيد والقرآن الحكيم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. সমস্ত প্রকার প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন আজ পবিত্র জুমার দিনে আমাদের সকলকে দুনিয়াবী সমস্ত প্রকার কাজকাম থেকে বিরত রেখে পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারই পরে জানাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতুল আতাহারে অনুসর দরুদ ও সালামের নজরানা বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার সম্মানিত মুসল্লি ভাই বাবাজিরা, আজ পবিত্র জমাদিউল আউয়াল মাসের 12 তারিখ, অর্থাৎ এই মাসের আজ দ্বিতীয় জুমা। তো আজকে আমরা আলোচনা করব তওবা সম্পর্কে। কেননা আমরা জানি যে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীগণেরা ছাড়া সমস্ত মানুষ পাপী। শুধুমাত্র কেবলমাত্র যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ছিলেন, তারাই ছিলেন দুনিয়ার জমিনের নিষ্পাপ। অর্থাৎ মানুষের দ্বারাই পাপ হওয়াটাই স্বাভাবিক। তবে সেই ব্যক্তি সবচেয়ে উত্তম যে ব্যক্তি পাপ করার পরে আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করে, সেই ব্যক্তি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উত্তম ব্যক্তি। যদি এ সম্পর্কে আমরা হাদিস শরীফের দিকে লক্ষ্য করি, সুনানে তিরমিজি শরীফের 2499 নম্বর হাদিস, আল্লাহর নবী সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি বর্ণিত যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুনা। অর্থাৎ প্রত্যেকটি মানুষ হলো পাপী, আর সকল পাপীদের মধ্যে শ্রেষ্ঠ তারা যারা বেশি বেশি তওবা করে। বলুন না সুবহানাল্লাহ। এবারে যদি আমরা পবিত্র কুরআনুল কারীমের দিকে যদি লক্ষ্য করি, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা তাহরিমের অর্থাৎ 28 নম্বর পারায় সূরা আত-তাহরিমের 8 নম্বর আয়াতের মধ্যে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। সম্মানিত মুসল্লি ভাই বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, তোমরা আল্লাহর কাছে তওবা করো খাঁটি মনে, তোমাদের প্রভু অবশ্যই তোমাদের পাপ সমূহ মুছে দিবেন এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ থেকে ঝর্ণামালা প্রবাহিত হবে। বলুন না সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাই বাবাজিরা, এই আয়াতের মধ্যে যদি আমরা লক্ষ্য করি, তাহলে এই আয়াতের মধ্যে আমাদের জন্য দুটো বিষয় লক্ষণীয়। এক নম্বর বিষয় হলো আল্লাহ তাআলা ঈমানদারদেরকে খাঁটি নিয়তে তওবা করতে বলেছেন। দ্বিতীয় নম্বর বিষয় হলো খাঁটি মনে তওবা করলে আল্লাহ তাআলা বান্দাদের জীবনের যাবতীয় পাপকে ক্ষমা করে দেওয়ার ওয়াদা করেছেন। বলুন না সুবহানাল্লাহ। প্রথমে আমাদেরকে জানতে হবে যে তওবা মানে হলো ফিরে আসা। তওবা মানে কি? ফিরে আসা। অর্থাৎ গুনার রাস্তা ত্যাগ করে আল্লাহর দিকে ফিরে আসাকে তওবা বলা হয়। এবার আমাদেরকে জানার বিষয় হলো খাঁটি তওবা কাকে বলে। উলামায়ে কেরামগণ লিখছেন যে তওবার মধ্যে 3টি শর্ত পাওয়া যাবে। 3টি শর্ত যে তওবার মধ্যে পাওয়া যাবে সেটি হলো খাঁটি তওবা। 1 নম্বর শর্ত হলো যে গুনাহ থেকে তওবা করছে
সেই গুনাহর কাজটি সম্পূর্ণরূপে বর্জন করা অর্থাৎ ছেড়ে দেওয়া। দ্বিতীয় নাম্বার শর্ত হলো বিগত গুনাহের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লজ্জিত হওয়া। তৃতীয় নাম্বার বিষয় হলো আগামীতে ওই গুনাহর কাজ না করার দৃঢ় প্রতিজ্ঞা করা। যে ব্যক্তির তওবার ভিতরে এই তিনটি শর্ত পাওয়া যাবে, যে এক নম্বর বিষয় কি, আমি জীবনে যে গুনাহটা করেছি আগামীতে ওই গুনাহটা আর করবো না, সেই নিয়তে তওবা করছি। দ্বিতীয় নম্বর বিষয় কি, আমার বিগত জীবনে যে পাপগুলো করেছি তার কারণে আমি আল্লাহর কাছে লজ্জিত হচ্ছি, আল্লাহর কাছে লজ্জিত হচ্ছি। তৃতীয় নম্বর বিষয় হলো এমন দৃঢ়ভাবে তওবা করতে হবে যেন পুনরায় আমি আবার ওই গুনাহটা না করি, বা আমার দ্বারা ওই গুনাহটা যেন আর না হয়। এর নামই হলো তাওবাতান নাসুহা। আমার সম্মানিত মুসল্লি ভাই ও বাবাজিরা, আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাতহুল বারীতে সহিহুল বুখারী শরীফের 39 নম্বর হাদিসের ব্যাখ্যায় লিখছেন, পূর্বের নবীদের শরীয়তের তুলনায় আমাদের শরীয়ত খুব সহজ। অন্যান্য শরীয়তে তওবা কবুল হওয়ার শর্ত ছিল নিজেকে হত্যা করে ফেলা, অর্থাৎ বান্দা গুনাহ করে ফেলেছে, তাই এই পৃথিবীতে তার আর বসবাস করার অধিকার থাকতো না, নিজেকে হত্যা করে ফেলতে হতো। পক্ষান্তরে আমাদের এই উম্মতের তওবা কবুল হওয়ার জন্য নিজেকে হত্যা করা নয়, বরং খাঁটি মনে তওবা করে নেওয়াটাই আমাদের জন্য যথেষ্ট। বলুন না সুবহানাল্লাহ। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন যে তওবার মধ্যে তিনটি শর্ত পাওয়া যায়, সেটা হলো খাঁটি তওবা, অর্থাৎ এক নম্বর যে গুনাহ থেকে তওবা করেছে সেই গুনাহের কাজটি সম্পূর্ণরূপে বর্জন করা। দ্বিতীয় নম্বর বিগত জীবনের গুনার কথা স্মরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লজ্জিত হওয়া। তৃতীয় নম্বর আগামীতে ওই গুনাহের কাজ না করার দৃঢ় প্রতিজ্ঞা করা। যদি এই শর্ত তিনটি সঠিকভাবে পাওয়া যায় তাহলে তাকে বলা হয় তাওবাতান নাসুহা, অর্থাৎ খাঁটি তওবা। আমার সম্মানিত মুসল্লি ভাই ও বাবাজিরা, আর এই রূপ তওবা আল্লাহর দরবারে অবশ্যই কবুল হয়ে যায়। এখানে একটি কথা বিশেষ করে বলে রাখি যে আমরা অনেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিকে সব রকমের ইবাদত করে থাকি, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত প্রভৃতি প্রচুর পরিমাণে ইবাদত আমরা করে থাকি, আর গুনাহের জন্য মৌখিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা ইস্তিগফার করি, আবার গোপনে সেই সমস্ত গুনাহের কাজে আমরা লিপ্ত হয়ে যাই। আমার সম্মানিত মুসল্লি ভাই ও বাবাজিরা, মনে রাখবেন এটা কোনো তওবা নয়, বরং এটা হলো অভিনয়। যতক্ষণ পর্যন্ত লজ্জিত অনুতপ্ত হয়ে গুনাহ ত্যাগ না করা হবে ততক্ষণ শুধুমাত্র মুখের তওবাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অভিনয় ছাড়া আর কিছুই নয়। আমি আপনি সমস্ত মজলিসে বসে 5 ওয়াক্ত নামাজের পরে বসে আমরা দোয়ার আগে তওবা ইস্তিগফার পড়ে নিচ্ছি, অথচ তওবা ইস্তিগফার পড়ার পরে দোয়া করে আবার যখন সেই দোয়া থেকে ফারেক হয়ে আমরা অন্য কাজের সঙ্গে লিপ্ত হয়ে যাচ্ছি, ওই সমস্ত গুনার কাজগুলো আমরা আবার করে ফেলছি। তার মানে কি, এটা শুধু আল্লাহর সঙ্গে মৌখিকভাবে তওবা করা হলো, মৌখিকভাবে ইস্তিগফার পড়া হলো। তাই কিতাব লেখকগণ তারা ব্যাখ্যা করছেন যে মৌখিকভাবে তওবা এটা যতক্ষণ পর্যন্ত তুমি তোমার অন্তর থেকে না করবে, অন্তর থেকে নিজে লজ্জিত অনুতপ্ত না হবে, ততক্ষণ পর্যন্ত তোমার তওবাটা অভিনয় ছাড়া আর কিছুই নয়। আমার সম্মানিত মুসল্লি ভাই ও বাবাজিরা, ওই জন্যই কবি লিখিয়েছেন, এও কি বলিতে হয় প্রেম যদি নাহি রয়, হাসিয়া সোহাগ করা শুধু অপমান। সম্মানিত মুসল্লি ভাই ও বাবাজিরা, আমি সূরা তাহরিমের 8 নম্বর আয়াতের তাফসীর করছিলাম, বলেছিলাম এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য দুটো বিষয়, লক্ষণীয় বিষয় দিয়েছেন। তার মধ্যে একটি হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে খাঁটি তওবা করতে বলেছেন। দ্বিতীয় নম্বর বিষয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন খাঁটি মনে তওবা করলে বান্দাদের জীবনের যাবতীয় পাপ ক্ষমা করে দেওয়ার ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দা যদি আন্তরিকভাবে তওবা করে পুনরায় নেক আমল করে তাহলে আল্লাহ তাআলা বিগত জীবনের সমস্ত গুনাহগুলিকে নেকি দ্বারাই পরিপূর্ণ করে দেবেন। বলুন না সুবহানাল্লাহ। আমার সম্মানিত মুসল্লি ভাই বাবাজিরা, এ সম্পর্কে যদি আমরা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে লক্ষ্য করি, সূরা ফুরকানের 70 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত
ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, যারা তওবা করবে, আল্লাহর প্রতি ঈমান আনবে আর নেক আমল করবে, আল্লাহ তাআলা তাদের গুনাহগুলিকে নেকি দ্বারাই পরিপূর্ণ করে পরিবর্তন করে দেবেন। বলুন না সুবহানাল্লাহ। যারা ঈমান আনবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ইবাদত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে যারা ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ওয়াদা করছেন, বান্দার বিগত জীবনের গুনাহগুলো আমি আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেব। বলুন না সুবহানাল্লাহ। আমার সম্মানিত মুসল্লি ভাই ও বাবাজিরা, একটু আমাদেরকে ভেবে দেখার দরকার যে আল্লাহ পাক রব্বুল আলামিন কত মেহেরবান, কত দয়াময়, যে বান্দার পাপ রাশিকে সওয়াবের পাহাড়ে রূপান্তরিত করে দেন। শর্ত হলো গুনাহ থেকে তওবা করতে হবে খাঁটি মনে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নেক নিয়তে, ইখলাসের সঙ্গে খাঁটি নিয়তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তাওবাতান নাসুহার মতো তওবা করার তৌফিক নসিব করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার সম্মানিত মুসল্লি ভাই ও বাবাজিরা, আমরা এই বিষয়ে একটি চমৎকার ঘটনার দিকে যদি লক্ষ্য করি, সহিহ মুসলিম শরীফের 355 নম্বর হাদিস, আল্লাহর নবী সাহাবী হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিসটি বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সেই সর্বশেষ জান্নাতি ব্যক্তিকে জানি যাকে জাহান্নাম থেকে তুলে জান্নাতে দেওয়া হবে। তাকে যখন আল্লাহর সামনে হাজির করা হবে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, এই বান্দার বড় বড় গুনাহগুলিকে গোপন রেখে ছোট ছোট গুনাহগুলি এর সামনে পেশ করো, আর একে জিজ্ঞাসা করো, তুমি কি দুনিয়ার জমিনে এই গুনাহগুলো করেছিলে? তখন সেই বান্দা নিজের গুনার কথা সব স্বীকার করে নেবে। যদি তার বড় বড় নিজের গুনাহগুলো স্বীকার করে নেবে, বান্দা তখন ভয় করতে থাকবে, যদি আমার বড় বড় পাপগুলো যদি প্রকাশ করে দেয়, বলে দেয়, তাহলে আমার উপায় কি হবে? তখন সেই বান্দা ভয়তে কাঁপতে থাকবে, ঠক ঠক করে। এমন সময় যখন আল্লাহর ফেরেশতারা সেই বান্দাকে ছোট্ট ছোট্ট গুনার কথাগুলো শোনাবে, তখন সেই বান্দা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবে, আমার তো আরো গুনাহ আছে, বড় বড় গুনাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলবেন, আমার ফেরেশতারা, আমার ওই বান্দার বড় বড় গুনাহগুলোকে তোমরা গোপন করে দাও, আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। তাহলে সেই বান্দার ঠিকানাটা তখন হয়ে যাবে জান্নাতে। আমার সম্মানিত মুসল্লি ভাই ও বাবাজিরা, এমনকি পবিত্র আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার 222 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় আল্লাহ তাআলা বেশি বেশি তওবাকারীদেরকে ভালোবাসেন, আর ভালোবাসেন তাদেরকে যারা পবিত্র থাকে। কোন বান্দা তওবা করলে আল্লাহ তাআলা কতটা খুশি হন, আমরা এ সম্পর্কে একটি হাদিসের দিকে যদি লক্ষ্য করি আমরা জানতে পারবো। সহিহ বুখারী শরীফের 6308 নম্বর হাদিস, আল্লাহর নবী সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিসটি বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা যখন তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, তখন আল্লাহ তাআলা ওই মুসাফিরের চেয়েও বেশি আনন্দিত হন, যে মুসাফির সওয়ারির পিঠে চড়ে কোনো এক বিশাল মরুভূমিতে আরোহণ করছিল, ঘটনাক্রমে তার সেই সওয়ারিটা হারিয়ে যায়, যার উপর তার সফরের খাবার দাবার ও সামানপত্র ছিল। সে খুব খোঁজাখুঁজি করেও নিজের সওয়ারির কোন রকম সন্ধান না পেয়ে অবশেষে হতাশ হয়ে একটি গাছের ছায়ায় মাথা রেখে ঘুমিয়ে পড়ল। সে নৈরাশ হয়ে ভেবেছিল, আমার খাবার দাবার ও সামানপত্র আর ফিরে পাবো না, এখন আর কোনো উপায় নেই, এখন এখানেই আমার মৃত্যু হয়ে যাবে। এমন সময় ঘুমিয়ে পড়ার পর কিছুক্ষণ পর যখন তার ঘুম ভাঙলো, তখন সে দেখলো তার সেই সওয়ারিটি পূর্বের মতো সামানপত্র সহ তার সামনে দাঁড়িয়ে রয়েছে। সঙ্গে সঙ্গে লোকটি নিজের সওয়ারির লাগাম ধরে আনন্দে আত্মহারা হয়ে লোকটি বলে ফেললো, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, ওগো আল্লাহ, তুমি আমার বান্দা আর আমি তোমার প্রভু। আমার সম্মানিত মুসল্লি ভাই বাবা, যারা খুব মনোযোগ সহকারে শুনুন, যে সে লোকটি বললো, ওগো আল্লাহ, তুমি আমার বান্দা আর আমি তোমার প্রভু। অর্থাৎ লোকটি আনন্দে আত্মহারা হয়ে ভুল বলে ফেললো। সে বলতে চাইছিল তুমি আমার প্রভু আর আমি তোমার বান্দা, কিন্তু সে আনন্দে আত্মহারা হয়ে উল্টো বলে ফেললো। এক্ষেত্রে সেই বান্দার যতটা আনন্দ হয়েছিল যে হারানো
উঠতে আবার ফিরে পেয়ে যতটা আনন্দিত হয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমার বান্দা বান্দীরা যখন গুনাহ করার পরে তওবা করে আমার কাছে ফিরে আসে, আমি আল্লাহ তার থেকে বেশি আনন্দিত হয়ে যাই। বলুন না সুবহানাল্লাহ। আমার সম্মানিত মুসল্লি ভাই বাবাজিরা, এবার আমি আপনাদেরকে বলি, ইসরায়েলের 100 জন মানুষ হত্যাকারীর এক মহাপাপী বান্দার তওবা কবুল হওয়ার ঘটনা শোনাবো সংক্ষেপে। আমার সম্মানিত মুসল্লি ভাই বাবাজিরা, সহিহ মুসলিম শরীফের 6901 নম্বর হাদিস, আল্লাহর নবী এবং সহিহ বুখারী শরীফের 3470 নম্বর হাদিসে আল্লাহর নবী সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি বর্ণিত যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পূর্বে এক খুনি ব্যক্তি ছিল, সে 99 জনকে হত্যা করেছিল। তারপর যখন তার মনে অনুশোচনা আসলো, তখন সে এক ইহুদি দরবেশকে জিজ্ঞেস করলো তার তওবার কোনো উপায় আছে কিনা। ইহুদি দরবেশ তাকে লক্ষ্য করে বলেছিল, তোমার তওবা কবুল হবে না। কথা শুনে লোকটি রেগে গিয়ে শেষমেশ সেই দরবেশকে হত্যা করে ফেলেছিল। এমন সময় যখন তার 100 জনকে হত্যা করা পূর্ণ হয়ে গেল, এবার লোকটি আরো বেশি অনুতপ্ত হতে লাগলো। তাই সে আবারও সন্ধানে বার হয়ে গেল, যে এবার একজন বড় আলিমের সঙ্গে তার দেখা হয়ে গেল। সে ওই আলিমকে জিজ্ঞাসা করলো, আমি 100 জনকে হত্যা করেছি, এখন আমার তওবা কবুল হবে কি? সেই ইহুদি আলিমটি বলেছিল, অবশ্যই হবে, অবশ্যই হবে, তোমার তওবা কবুল হওয়ার কোনো বাধা নাই। তুমি আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসে চলে যাও, সেখানে গিয়ে দেখবে অনেক মানুষ আল্লাহর ইবাদতে মশগুল হয়ে আছে, তুমিও তাদের সঙ্গে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাও, আল্লাহর ইবাদত করতে থাকো। আর তোমার এলাকায় তুমি যেন আর ফিরে এসো না, কেননা তোমার এলাকাটা হলো ভয়ঙ্কর খারাপ জায়গা। সম্মানিত মুসল্লি ভাই বাবাজিরা, লোকটি ঘর থেকে বেরিয়ে বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে রওনা হয়ে গেল, কিন্তু মাঝপথে তার মৃত্যু হয়ে গেল। তখন রহমতের ফেরেশতা ও আযাবের ফেরেশতা উভয় দলের মধ্যে বিতর্ক দেখা দিল। যে রহমতের ফেরেশতারা বলতে লাগলো, যেহেতু এ ব্যক্তি খাঁটি মনে তওবা করে আল্লাহর দিকে ফিরে এসেছে, তাই আমরা এই লাশটা আমরা নিয়ে যাব। আর আযাবের ফেরেশতারা বলতে লাগলো, যে এই ব্যক্তি দুনিয়ার জমিনে কোনো নেক আমল করেনি, আমরা এই লাশটা নিয়ে যাব। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল, যে একজন ফেরেশতা মানুষের রূপ ধারণ করে চলে আসলো ওখানে, এসে সেই সমস্যাটা সমাধান করার জন্য বলছে, হে আযাবের ফেরেশতারা আর হে রহমতের ফেরেশতারা, তোমরা এই ব্যক্তিকে নিয়ে টানাহেঁচড়া না করে তোমাদের একটা রাস্তা আমি বলে দেই, তোমাদের একটা উপায় আমি বলে দেই। তোমরা এই ব্যক্তির থেকে বাইতুল মুকাদ্দাসের রাস্তাটা মাপো, আর এই ব্যক্তির থেকে তার বাড়ির রাস্তাটা মাপো, যেই রাস্তাটা কম হবে সেই দলের ফেরেশতারা এই লাশটাকে নিয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সময় বাইতুল মুকাদ্দাসের রাস্তাকে হুকুম করলে, হে বাইতুল মুকাদ্দাসের রাস্তা তুমি ছোট হয়ে যাও, আর হে বাড়ির রাস্তা তুমি বড় হয়ে যাও। এমন সময় যখন আল্লাহর ফেরেশতারা ওই রাস্তাটা মেপে মেপে দেখছে, এমন সময় দেখা গেল বাড়ির রাস্তা থেকে 1 বিঘা রাস্তা কম হয়ে গেল বাইতুল মুকাদ্দাসের দিকে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে সেই বান্দা অন্তর থেকে তওবা করার ফলে আল্লাহ তার তওবা করতে হয়নি, সে শুধুমাত্র নিয়ত করেছে যে আল্লাহ আমি তওবা করতে যাচ্ছি অমুক স্থানে। আল্লাহ সেই স্থানে যাওয়ার পূর্বে তাকে মৃত্যু দিয়ে দিল, আল্লাহ তার জীবনের গুনাহ খাতাকে মাফ করে তাকে জান্নাতি বানিয়ে দিল। বলুন না সুবহানাল্লাহ। আমার সম্মানিত মুসল্লি ভাই ও বাবাজিরা, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় বড় গুনাহগার বান্দা বান্দীদেরকে ক্ষমা করতে পারে, তাহলে আজও আমরা সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দী হয়ে যদি আমরা সেই নিজেদের গুনার কথাগুলো স্মরণ করে নিজে যদি অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে আল্লাহর কাছে তওবা করি, আল্লাহর কাছে ক্ষমা চাই, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তওবাগুলোকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আমার সম্মানিত মুসল্লি ভাই ও বাবাজিরা, আজকের আলোচনা শেষ করব তার আগে ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শুনিয়ে রাখি। সুনানে ইবনে মাজার 393 নম্বর হাদিস, আল্লাহর নবী সাহাবী হযরত আব্দুল্লাহ বিন বুশর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিসটি বর্ণিত যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, তুবা লিমান ওয়াজাদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরা। আমার আপনার নবী দো জাহানের বাদশা সাইয়্যিদিনা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তির জন্য জান্নাতের সুসংবাদ আছে যে ব্যক্তির নামায় আমলে বেশি বেশি তওবা ও ইস্তিগফার থাকবে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, দুনিয়ার জমিনে
যার আমল নামায় বেশি বেশি তওবা ইস্তেগফার থাকবে, আমি রাসূলুল্লাহ তার জন্য সুসংবাদ দিয়ে গেলাম জান্নাত। তাহলে দুনিয়ার জমিনে আমাদের যা কিছু করতে হবে, সর্বসময় আমাদেরকে চেষ্টা করতে হবে অন্তর থেকে তওবা ইস্তিগফার বেশি বেশি করে পাঠ করা। আমার সম্মানিত মুসলিম ভাই বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শোনার থেকে বলার থেকে বেশি বেশি করে আমল করা তৌফিক দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।